আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা পবিত্র মহামান্বিত মাহে রমজানের প্রথম 10 দিন শেষের পরে দ্বিতীয় পর্বের প্রথম দিনে এমন একটি সময়ে যে সময়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যায়। এমন একটি সময় আসরের পরে মাগরিবের ইফতারের পূর্ব মুহূর্তে আমাদেরকে এই পবিত্র মসজিদ ঘরে পবিত্র মিলাদ মাহফিলে যোগ দিয়ে দিল থেকে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সাল্লামের উপর দরুদ শরীফ পরিবেশন করা এটা ওয়াজিব বলা হয়েছে, এবং যদি না পড়া হয় তাহলে তাকে বখিল বলা হয়েছে। দরুদ শরীফ পড়লে কি লাভ হয় বলা হইতেছে, হর কে বাসাদ আমালে সল্লু মুদাম আতাশে দো জুসওয়াত বহুই হারাম। সব সময় একাধিক ক্রমে একত্রিতভাবে যারা নবীর প্রতি দরুদ ও সালাম পরিবেশন করে থাকেন, পাঠ করতে থাকেন, আমল করতে থাকেন, আতাশে দো জুসওয়াত বহুই হারাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরে দুজকের আগুন হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়ব এবং আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলেই আমরা তার উপর দরুদ শরীফ পরিবেশন করব। আর এই মাহে রমজানে বেশি থেকে বেশি ইস্তেগফার এবং কলেমা তয়্যিবা আমরা বেশি বেশি করে পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক ইনায়েত করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। অতঃপরে আজকে যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এই মিলাদ মাহফিলে কয়েক কিছু সংখ্যক লোক, অল্প কিছু লোক দেখে মনে হইতেছে খুব ছোট্ট মাহফিল। দেখতে ছোট হলেও এই মাহফিল গুণা কিন্তু অতি বড়, অতি উঁচা। যেই মাহফিলের গুণ বর্ণনা করে শেষ করা যায় না। কোরআন ও হাদিসে যাহা কিছু এসেছে তার কিঞ্চিত নমুনা আপনাদের সামনে পরিবেশন করতেছি। আল্লাহ তাআলা তৌফিক ইনায়েত করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেন, নাজালাত আলাইহিস সাকিনাতু ওয়া ওয়াসিলাত হুমুর রাহমাতু ওয়া হাফাতুহুমুল মালাইকাতু। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেন, যেই স্থানে, যেই জায়গায়, যেই মাহফিলে যে সবাই দরুদ শরীফ পরিবেশন করা হয়, জিকির আজকার করা হয়, আল্লাহ তাআলার বরকতের আলোচনা করা হয়, কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, সেই স্থানে, সেই জায়গায়, সেই মাহফিলে সে সবাই আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা উপস্থিত হয়ে যায়। এত ফেরেশতা উপস্থিত হয়ে যায় যে পাও রাখার মতো জায়গা থাকে না। ফেরেশতারা জায়গা না পেয়ে একের পরে আরেকজন কাঁধে কাঁধ দিয়ে এই জমিন থেকে আরশে আজিম পর্যন্ত সারিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে সারিবদ্ধ হয়ে যায় তার একটি এক্সাম দিয়ে আমি সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই জানি এই বিশাল দুনিয়াতে, বিশাল পৃথিবীতে বহু রাষ্ট্র, বহু দেশ রয়েছে। প্রত্যেকটা দেশে, রাষ্ট্রে বড় বড় টাউন রয়েছে। প্রত্যেকটা টাউনে বড় বড় দোকান রয়েছে।
প্রত্যেকটা দোকানে কোটি কোটি টাকার মালপত্র থাকে। দোকানদারেরা সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত দোকানদারি করার পরে, বেচা কিনা করার পরে, যখন রাত্রিতে তারা দোকান বন্ধ দিয়ে আপন আপন বাড়িতে গিয়ে ঘুমায়, ওই সুযোগে চোরেরা ডাকাতেরা ওই সমস্ত দোকানগুলিতে শীত কেটে দোকানের মালপত্রগুলি চুরি করে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। সেই জন্য প্রত্যেকটা দেশের নেতা নায়ক, পরিচালক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ওই সমস্ত দেশের ওই সমস্ত টাউনের দোকানগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য, টাউনকে রক্ষণাবেক্ষণের জন্য প্রতি রাত্রে অগণিত পুলিশ নিযুক্ত রাখেন। সুবহানাল্লাহ। নিরাপত্তা বাহিনীরা, পুলিশেরা সন্ধ্যা রাত্রি থেকে শুরু করে শেষ রাত্রি পর্যন্ত সমস্ত টাউন টহল দিতে থাকে। বলুন সুবহানাল্লাহ। দেখি কথায় কি হইতেছে, কোন দোকানে কিংবা কোন ঘরে শীত কেটে সেই ঘর কিংবা দোকানের মালপত্রগুলি চুরি করে নিয়ে যাওয়া হইতেছে। যখনই দেখে কোন দোকানে কিংবা ঘরে, ওই ঘরে শীত কেটে ঘর কিংবা দোকানের মালপত্রগুলি চুরি করে নিয়ে যাওয়া হইতেছে, ওই সময় পুলিশ এসে ঢুকায় দিলে আশেপাশের সমস্ত পুলিশ একত্রিত হয়ে যায়, চোরকে ডাকাতকে ধরে ফেলে এবং যা কর্তব্য তাই করে। কর্তব্যের নিয়মে পিটানি ছাড়া কোনরূপ ভাবে এই বিশাল পৃথিবীর, বিশাল দুনিয়ার যিনি মালিক, পরিচালক, মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ, তিনি তার এই বিশাল দুনিয়াটা রক্ষণাবেক্ষণের জন্য, দেখাশোনার জন্য প্রতিদিন রাত্রি